আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? হ্যাঁ বাবা, ভালো আছে। ঢাকা থেকে কখন আসলি বাবা? মাত্রই আসলাম ঢাকা থেকে। তা আপনি নাকি অসুস্থ? তা কি হয়েছে আপনার চাচা? কি আর হবে, বুকের ব্যথা, শ্বাসকষ্ট, বয়স হয়ে গেছে না। তা ডাক্তার দেখান নেই? তোর ভাইকে বলছি, টাকাও দেয় না, ওষুধ দেয় না দেয়। তা ভাই কোনটি? তোর ভাই তো বাড়ি থাকে না, তোর ভাই শ্বশুর বাড়ি থাকে, ওখান থেকে ব্যবসা করে। মাসে একদিনও আমার দেখতে আসে না। কি করছে ভাই? বাড়ি থাকতে শ্বশুর বাড়ি থাকে কেন? তার শ্বশুর ব্যবসা মিলে ধরে দিছে, আমার দেখার সময় নাই বাবা। আপনার ডাক্তারের খরচটুকু দিচ্ছে না? ডাক্তারের খরচও দিচ্ছে না, আমি কি না যাবো ডাক্তারের কাছে। ভাই বাড়ি না থেকে শ্বশুর বাড়ি থাকে কি জন্য? আজ আমি বিক্রি করে বিদেশ যাওয়ার কথা আছিল, তো বিদেশ যাওয়া হলো না, শ্বশুর বাড়িতে শ্বশুর ব্যবসা ধরে দিছে। শস্যের কামের কাজ করে খিলায়, আমার আর খিলায় না বাবা। চাচা, আমি যে ভাইয়ের সাথে কথা বলবো নি, দেখা করবো নি, আপনি কোনো টেনশন করেন না। আর আবু ভাই কই? আবু ভাই আপনাকে ওষুধ খাওয়ার জন্য খরচ দিচ্ছে না? হ্যাঁ, আবু 3 বেলা খাবার দেয়, 4 বেলা খোটা দেয়। এই ভিটাটুকু দেশি থেকে খাবার দেয়, তাছাড়া খাবার দিত না। মাসে আমার 3,000 টাকার ওষুধ লাগে, 300 টাকাও দেয় না। দিন দিন আমার এমন ব্যথা, খুব অবস্থা খারাপ। বাঁচবো কি মরবো আমি নিজে জানি না, খুব ব্যথা। ও কাকা, আপনি চিন্তা করেন না, আমি রবিল ভাইয়ের কাছে যাচ্ছি। আর আপনার জন্য 1 মাসের 15,000 টাকা আমি দিয়ে যাচ্ছি। আর আপনি ঠিকঠাক মতো খায়েন। কার কপালে কি আছে কাকা, কেউ জানে না। আপনাদের দোয়ায় ঢাকা শহরে একটা ভালো চাকরি পাইছি, যার জন্য আপনাদের দেখার একটু সৌভাগ্য হচ্ছে আমার। এখানে 15,000 টাকা আছে, 10,000 টাকাতে ওষুধ খায়েন, আর 5,000 টাকা খাবার খরচের জন্য রাখেন। ঠিক আছে, আমি বিকেলে বড় ভাইয়ের কাছে যাচ্ছি, গিয়ে তাকে বোঝাচ্ছি। যা বাবা, যা বাবা, যা, ওর একটু বুঝা, আমার যেন দেখে যায়। ঠিক আছে কাকা, তাহলে আজকে আমি আসি কাকা। ঠিক আছে। কি খবর ভাই, ভালো আছিস? কি খবর রুমালি? আয় বস। কিরে ভাই, তুই কেমন আছিস? এই তো ভাই ভালো আছি। কি মনে করে আসলি? তো আজকে কি জন্যে? তুই আমার কাছে একটা জবাব দে ভাই। তুই তো করিস বড় ব্যবসা, তোর অভাব কোথায়? তুই চাচার খরচ কেন দিস না বলতো? এই, আমি আব্বার খরচ কি করে দেব? 3 মাস ধরে হাসপাতাল আছে আমার শ্বশুর, তার খরচ দিতে হচ্ছে আমার। আমি যে বাড়িটায় থাকি সেই বাড়িটা কোথায় পেয়েছি জানিস? আমি আমার নিজ যোগ্যতা কিনেছি, আর তুই এসে বড় বড় লেকচার দিচ্ছিস। আরে ভাই, আমি যে ব্যবসাটা করতেছি এই ব্যবসাটা আমার শ্বশুর ধরে দিছে। আজকে আমার অবস্থা আমার শ্বশুরের জন্য, আমার বাবার জন্য না। আর তুই এসে আমার বাপের পক্ষে কথা করছিস, তাহলে আমি বাপরে দেখবো কেন? আর তুই এসে বড় বড় লেকচার দিচ্ছিস। 1500 টাকা ওষুধ খরচ লাগবে, এটা তো তুই একাই দিতে পারিস। ফোন দেওয়ার কি দরকার ছিল? যাই হোক, তোরে বোঝানোর মতো আমার কাছে অনেক কথা আছে, কিন্তু তোরে বোঝাতে পারবো না। আসলে এটা আমার চাচার কপালের দোষ। মনে পড়ে গেল রে ভাই, বেশি না 2 বছর আগের কাহিনী। দাদা তখন বেঁচে ছিল, আমি বেকার ছিলাম। আমার আব্বার কাম কাজ ছিল না, অসুস্থ অবস্থায় পড়েছিল। অবস্থা খুব খারাপ ছিল পরিবারে। দাদা একটা জিনিস শখ করলেও কিনে দিতে পারতাম না, খাওয়াতে পারতাম না। তোর আব্বা তো দাদার ভিতর থেকে চলে আইলো। আমি একদিন আসলাম কাকার কাছে। কাকা মনে হয় মাঠের থেকে এসে কাঁঠাল পাকছে কিনা চেক করতেছিল। ও কাকা, কে রে? দাদা পাঠাইলো একটা কাঁঠাল দিতে, একটা বড় দেখে কাঁঠাল দিতে বলছি। না, কাঁঠাল দেওয়া যাবে না, কাঁঠালটা বিক্রি করে দিচ্ছি কাঁঠাল থেকে। ও কাকা, দাদার জন্য কাঁঠাল নিতে আইছি, দাদার কাঁঠাল খেতে মন চাইছে। ও কাকা, আমাদের ভিটার তো কাঁঠাল গাছ নাই, তাই দাদা কইলো যে তোর নুরু কাকার গাছের দেখগা অনেক কাঁঠাল ধরছে, একটা নিয়ে আয়গা। তোর দাদার জায়গা কি আমি আইছি? আমি আলাদা করে জায়গা কিনা বাড়ি করছি। ও কাকা, আমি তো আমার আব্বার জন্য কাঁঠাল চাইনি, আমি তো আপনার আব্বার জন্যই কাঁঠাল চাইছি। ও কাকা, দেন না এই কাঁঠাল দাদার জন্য। কাঁঠাল দেওয়া যাবে না, আমার ছেলের শ্বশুর বাড়িতে একটা কাঁঠাল দিতে পারলাম না। বুঝতে পারছি, আমি আমার বাপের জায়গা নেই নাই। আমি একটা বাঁশ কাটতে গেছিলাম, আমার তো বাঁশ জানি, আমি তার কাঁঠাল দেবো। সব কিছু তো বাস আসারই দিয়ে দিছি। বাঁশ কাটতে গেলে বাধা দিতে তো চাচা,
আর আমার চাচার সাথে তো আব্বার কোনো সম্পর্ক নাই। ছিল কি ছিল না সেটা আমার দেখার বিষয় নাই। ও কাকা, এই কাঁঠালটা দেন দাদার জন্য। যা, হ্যাঁ, এখান থেকে তুই যাবি কিন যাবি না, তুই চলে যা এখান থেকে। ওই দিন ভাই খুব কষ্ট পাইছিলাম। দাদার কাছে যাইয়া বলার পর দাদা কান্না করে দিছিল। বাজার থেকে একটা কিনে কাঁঠাল খাওয়াবো এই সামর্থ্য আমার ছিল না। মাস গেলে এখন 70,000 টাকা বেতন পাই। আর ভাবি, ইস, টাকার জন্য না কতই অবহেলিত হয়েছি। দাদা বাইসে ছিল, দাদারে একটু মিষ্টি খাওয়াতে পারিনি, একটু ফলও খাওয়াতে পারিনি। চাচাদের দাদার সামর্থ্য ছিল, তারাও খাওয়ায়নি। আজ তো দাদা নেই, কিন্তু টাকা আছে। দাদার স্বপ্নটুকু পূরণ করতে পারতেছি না, কারণ দাদা তো দুনিয়া থেকেই চলে গেছে। আর আজকে চাচার যে পরিস্থিতি ভাই, এই পরিস্থিতি দেখে মনে পড়ে গেল যে তোর বাপ তার বাপরে দেখেনি, তুই তোর বাপরে কি দেখবি? এটা নিয়তির খেলা রে ভাই, এটা তোর কোনো দোষ না, এটা ওনার দোষ। তাই বলি কি ভাই, সে তার বাপরে দেখনি দেখে যে তুই তোর বাপরে দেখবি না, ব্যাপারটা কিন্তু এমন না। তার কোন ছেলে তার খরচ দিল কি দিল না, এই ব্যাপারটা নিয়ে তোর ভাবা লাগবে না। তোর কবরে তুই যাবি, অন্য কেউ কিন্তু যাবে না। তোর মা বাপের হক তুই পালন কর। সে তার বাপের হক মেরে খেয়েছে কি কোনো ছেলের হক মেরে খেয়েছে, এটা আমার তোর দেখার বিষয় না রে ভাই। আল্লাহ আমাদের 4 হাত পা দিয়েছে, আমরা ইনকাম করতেছি। চাষি মারা গেছে, তাহলে তো আর দেখা লাগতেছে না। বাপ একখান আছে, হারাই গেলে বুঝবি। অনেক জায়গায় খুঁজবি কিন্তু পাবি না। তাই বেঁচে থাকতে চাচার একটু ট্রিটমেন্ট কর। আর নয়, একদিন অনেক টাকা হবে, সে টাকা শিয়াল কুকুরও খেয়ে যাবে, তখন আফসোস হবে। তাই বলি কি, আমি কাকারে 15,000 টাকা দিছি ওষুধ খাতে। এই মাসটা মোটামুটি কাকা চলতে পারবে। তুই একটু সামনের মাসে একটু খরচ পাতি দিস। আচ্ছা গেলাম, থাক। এই শোন, তুই ভাবি রান্না করছে, খাওয়া করে গেছিলি? না রে ভাই, এক বন্ধুর বিয়ে, দেখতেছিস না সেজে গুজে আসছি। থাক, গেলাম। আচ্ছা ঠিক আছে, আবার আসিস। ও ভাবি, আমি চলে গেলাম, আপনারা আসেন আমাদের বাড়িতে বেড়াতে। আচ্ছা ঠিক আছে।